হ্যালো স্টুডেন্ট, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমরা সুবিধা স্যারের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করছি। এবং এটা তোমাদের আয়তক্ষেত্র থেকে 5 নম্বর ক্লাস, এবং আগে আমরা 4টে ক্লাস করেছিলাম। যদি আগের ক্লাসগুলো তোমরা না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসের প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে, যে তোমাদের কোশ্চেনে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো সিম্পল একটি কোশ্চেন। আগে 4 নম্বর ক্লাসে আমরা লাস্টের দিকে অঙ্কগুলো করেছি সেম কোশ্চেনই। ঠিক আছে, তো তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই ফর্মুলাতে তোমরা যদি পুট করো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক দেখা মাত্র কিন্তু করতে পারবে। তো সিম্পলি এখানে একটা জিনিস মনে রাখবে, যদি বৃদ্ধি বলে তাহলে আমরা প্লাস ভ্যালু নিব, যদি হ্রাস বলে তাহলে আমরা মাইনাস ভ্যালু নিব। ঠিক আছে, এটা মনে রাখবে জাস্ট। এবার দেখো এখানে দৈর্ঘ্যটাকেও হ্রাস করা হয়েছে 20% এবং প্রস্থটাকেও 20% হ্রাস করা হয়েছে, মানে দুটো হ্রাস করা হয়েছে, মানে দুটো মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এবং এখানে কি আসবে, মাইনাসে মাইনাসে তো প্লাসে হচ্ছে, এখানে 20 ইনটু 20 আসবে। ঠিক আছে, এখানে কত হচ্ছে, নিচে 100 হচ্ছে, এখানে শূন্য শূন্য কাটা, এখানে কত হচ্ছে, এখানে 40 পাচ্ছি আমরা, আর প্লাস 2 দুগুণ কত হচ্ছে, 4 হচ্ছে, মানে মাইনাস 34, মানে 34%। মাইনাস আসলে কি হচ্ছে, হ্রাস হচ্ছে, মানে হ্রাস 34% হ্রাস হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছ, অপশন নাম্বার তোমাদের বি তে, অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যানসার। ওকে, তো এবার দেখো 42 নম্বর কোশ্চেনে কি বলছে, সেম কোশ্চেন। তো তোমাদের এখানে দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হ্রাস পেলে, ঠিক আছে, দুটোকে হ্রাস করা হয়েছে, মানে দৈর্ঘ্য তোমাদের কত হয়েছে, 20% হ্রাস করেছে এবং প্রস্থটাকে 10% হ্রাস করেছে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে তো প্লাস ভ্যালু আসবে। ওকে, আর এখানে কত হচ্ছে, 20 ইন্টু 10, আর নিচে কত আসবে, 100 আসবে। এখানে শূন্য আর শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে, এখানে 30 হচ্ছে। ঠিক আছে, মাইনাস 30, আর এখানে 2 কে 2 হচ্ছে, মানে এখানে মাইনাস আমরা কত পাচ্ছি, 28 পাচ্ছি। আর মাইনাস 28% মানে কি, 28% হ্রাস হবে। 28 দিয়ে অপশন তোমরা দেখো কোথায় আছে, অপশন নাম্বার এ তে, অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, তো দেখো এবার পরবর্তী কোশ্চেনটি। তো এখানে 43 নম্বর কোশ্চেনটি দেখো এখানে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। তো সিম্পল একটি কোশ্চেন। সাপোজ ধরে নাও দৈর্ঘ্যটা তোমাদের x বলা আছে এবং প্রস্থটা তোমাদের y বলা আছে, এটা তোমাদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার কি করেছে, যে দৈর্ঘ্যটাকে আমরা অর্ধেক করব এবং প্রস্থটাকে 3 গুণ করব, এর ফলে কি পরিবর্তন হচ্ছে, যে কতটা বৃদ্ধি পেল আমাকে দেখতে হবে। এখানে কি পাচ্ছি আমরা, এখান থেকে ক্যালকুলেশন যদি করি আমরা, উপরে 3টা চলে যাচ্ছে, 3x y, আর নিচে কত হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখো কতটা বৃদ্ধি পেল, মানে কি করবে আমরা, 3x y বাই 2, এখানে কত হচ্ছে, মাইনাস xy। ঠিক আছে, তাহলে এখানে বৃদ্ধিটা পেয়ে যাব, কতটা বৃদ্ধি পেল আমরা দেখব। এখানে কত হচ্ছে, 2 কে 2 মানে x y বাই 2, এটা বৃদ্ধি পেয়েছে। এই x y বাই 2 এটা বৃদ্ধি পেয়েছে, কত থেকে বৃদ্ধি পেল, এই এই আসলটার থেকে বৃদ্ধি পেল, তো আসলটার থেকে এটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যে আসলটার থেকে আমরা লিখবো এখানে, আসলটা কত, x ইনটু y, আসলটার থেকে বৃদ্ধি কত পেয়েছে, x y বাই 2। ঠিক আছে, এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও, মানে 100 দিয়ে গুণ করে দাও। ওকে, এবার দেখো এখানে x y ক্যান্সেল হচ্ছে, এখানে 2 দিয়ে 100 কে কাটো 50, মানে 50% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আপাতত এই এতটুকু বুঝে নাও যে আমরা কি করলাম, যে কোনটা মানে আসলের থেকে তোমাদের বৃদ্ধি পেয়েছে, মানে আসল কত, এখানে x y থেকে কত বৃদ্ধি পেয়েছে, x y বাই 2 বৃদ্ধি পেয়েছে। এখানে পার্সেন্টেজ চাপিয়ে দাও, পার্সেন্টেজ চাপিয়ে দিয়ে কাটাকাটি করে অ্যানসারটি কত আসছে আমাদের, 50%। তো 50% তোমাদের হয়ে যাবে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, তো এবার দেখো পরবর্তী কোশ্চেনটি। এখানে 44 নম্বর কোশ্চেনটি কি বলছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। তো সিম্পল একটি কোশ্চেন, জাস্ট খালি বোঝার চেষ্টা করো, বুঝে গেলেই এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্টে কি করবে, এখানে দেখো এখানে, তো এখানে আমরা লিখছি যে দৈর্ঘ্য, এটা কি, এখানে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, এটা মানে হচ্ছে তোমাদের ক্ষেত্রফল, তোমরা দেখে আসছো। ঠিক আছে,
এটা মানে তোমরা জানো যে ক্ষেত্রফল। ওকে, তো দৈর্ঘ্যটা সাপোজ ধরে নাও আমি দৈর্ঘ্যটাকে 100 ধরে নিচ্ছি। ওকে, দৈর্ঘ্যটা 100 ধরে নিচ্ছি। দৈর্ঘ্যটা কি হলো, এই 100 থেকে বৃদ্ধি পেয়ে 125 হয়ে গেল। ঠিক আছে, মানে 25% বৃদ্ধি হয়েছে, মানে 25 হয়ে গেল, 125 হয়ে গেল। ওকে, এবার প্রস্থটা আমরা জানি না, প্রস্থটাকে আমরা 100 ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রস্থটাকে আমরা 100 ধরে নিচ্ছি। এই দুটার গুণফল কত হচ্ছে, এই দুটার গুণফল তোমরা ক্ষেত্রফল পাচ্ছ এখানে 10,000। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল কত পাচ্ছ, এখানে 10,000 পাচ্ছ। এবার ক্ষেত্রফলটাকে সেমই রাখবো, মানে এই 10,000টা যে আছে 10,000 সেম রাখছি আমরা। ঠিক আছে, 10,000টাকে কোনো পাল্টানো যাবে না, 10,000টাকে সেমই রাখবো। তাহলে আমাকে প্রস্থটাকে কত বাড়াতে হবে, এখানে প্রস্থ কত বাড়ালে আমাদের 10,000 হচ্ছে। এখানে আমরা যদি 80 লিখি, ঠিক আছে, তাহলে 80 আর এই 125 যদি গুণ করো তাহলে 10,000 হবে। মানে আমরা প্রস্থটাকে কত কমালাম, এখানে কমছে তো, মানে কত কমলো, 20 কমলো, মানে 20% কমলো। ঠিক আছে, আমরা পার্সেন্টেজ হিসেবে বের করেছি, মানে 20% কমলো। তাহলে 20% দিয়ে অপশন তোমরা দেখতে পাচ্ছ কোথায়, অপশন সি তে আছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু কারেক্ট অ্যানসার। ওকে, 44 নম্বর কোশ্চেনটার মতনই। তো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তো কি করবে এখানে দেখো, তোমরা দেখো এখানে যে এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে গুণন হচ্ছে প্রস্থ। ওকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখে দিচ্ছি। এখানে এটা কত হচ্ছে, এখানে ক্ষেত্রফল পাচ্ছি। এখানে কি পাচ্ছি আমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সাপোজ ধরো আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, দৈর্ঘ্য 20% হ্রাস পেলে। আচ্ছা, দৈর্ঘ্যটা আমরা 100 ধরে নিচ্ছি, এটা যদি 20% হ্রাস করি মানে কত হচ্ছে, এখানে 80 হচ্ছে। ঠিক তো, এটা 80 হচ্ছে। আর এখানে তোমাদের কি বলছে যে তোমাদের প্রস্থ হ্রাস শতকরা কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা প্রস্থটাকে 100 ধরি, তাহলে এখানে ক্ষেত্রফল কত হচ্ছে, 100 আর 100 গুণ করলে এখানে 10,000 পাচ্ছি আমরা। এবারে আমরা কি করছি, যে এই ক্ষেত্রফলটাকে কোনো চেঞ্জ করব না, এই ক্ষেত্রফলটাকে আমরা কি কোনো চেঞ্জ করব না, ক্ষেত্রফল যা আছে আমরা তাই রাখবো। ওকে, মানে 10,000 আছে 10,000ই রাখবো। তাহলে আমাকে প্রস্থটা কত নিতে হবে, এখানে দেখো আগে এটা বের করে নেওয়া হবে। এই প্রস্থটা কত নিতে হবে, এখানে যদি 125 গুণ করে দাও, আগের কোশ্চেনে দেখলে সেম কোশ্চেনে কিন্তু, যে 125 যদি গুণ করে দাও তাহলে 10,000 আসবে। এবার দেখো আমরা প্রস্থটা কত বৃদ্ধি করালাম, এখানে কত বৃদ্ধি করলাম, যে 25 বৃদ্ধি করলাম, মানে 25 মানে কি আমরা পার্সেন্টেজ হিসাবে নিচ্ছি, মানে কত, এখানে 25% বৃদ্ধি পেল। ঠিক আছে, তো 25% দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন নাম্বার কোথায় আছে, অপশন এ তে। অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যানসার। ঠিক আছে, 46 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে কি বলছে তোমাদের, এখানে যে খুবই সহজ একটা কোশ্চেন বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা আছে তোমাদের। এখানে আগে লিখে নাও, সাপোজ ধরো আমরা দৈর্ঘ্যটাকে এ ধরে নিচ্ছি, এখানে এ, এবং প্রস্থটাকে বি ধরে নিচ্ছি, এখানে বি লিখে দাও। এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ তোমাদের এখানে কত বলা আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে তোমাদের এখানে 5:3 বলা আছে। ঠিক আছে, এবার তোমাদের কি বলছে, যে তোমাদের এখানে বলছে প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3,000 টাকা খরচ হয়। ঠিক আছে, তাহলে তোমাদের পরিসীমাটা বের করে নাও, মানে এখানে একটা ছবি ক্লিয়ার করে নাও, যে এই একটা আয়তাকার বাগান আছে, এই বাগানটির পরিসীমা মানে এই রাস্তা বরাবর, মানে এখান থেকে শুরু করে এই রাস্তা বরাবর, এটাকে বলা হয় পরিসীমা। তাহলে এই পরিসীমাটা কিভাবে বের করবে, যত টাকা বলা আছে মোট টাকাটা, এই 3,000 টাকা, 3,000, হ্যাঁ 3,000 টাকা তোমাদের এখানে বলা আছে, এটাকে তোমরা কি করবে, 7.5 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে তোমাদের এখানে পরিসীমাটা বেরিয়ে আসবে। এখানে দশমিক যদি উঠাই আমরা, তাহলে একটা এখানে শূন্য চলে যাবে, এখানে 75 দিয়ে কাটো, এখানে 304। আচ্ছা, এখানে 400 হচ্ছে, মানে আমরা পরিসীমা কত পাচ্ছি, আমরা 400 পাচ্ছি। তো পরিসীমার ফর্মুলা তোমরা জানো, যে পরিসীমার ফর্মুলা কি হয়, যে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান তোমরা কত বের করলে, 400 বের করলে। ঠিক আছে, তাহলে 2 এখানে 400 কে কাটো, এখানে 200 পাচ্ছি, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা কত পাচ্ছি, 200। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা কি করবে, একটাকে 5x ধরে নাও। ঠিক আছে, একটাকে তোমরা 5x ধরে নাও, আর একটাকে তোমরা 3x ধরে নাও। ওকে, তাহলে এখানে কি করব আমরা, দৈর্ঘ্যটাকে 5x এখানে পুট করছি,
এবং প্রস্থটাকে আমরা কত পুট করবো, এখানে 3x পুট করছি। এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু 200 হচ্ছে। তাহলে এখানে 5 আর 3 কত হচ্ছে 8, 8x ইকুয়াল টু কত হচ্ছে 200 হচ্ছে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, যে 8 2 গুণ 16 এবং 5 8 40, ঠিক আছে। এখানে 8 2 গুণ 16 হচ্ছে 5 8 40, ঠিক আছে। তো আমরা x এর ভ্যালু 25 পাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলেছে, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত হবে, তো এখানে এখানে x এর ভ্যালুটা তোমরা এখানে পুট করে দিবে, ঠিক তো। x এর ভ্যালুটা যা পেয়েছো তোমরা এখানে পুট করে দিবে। এখানে দেখো ভালো করে যে এই x এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, তাহলে এখানে দৈর্ঘ্য কত হচ্ছে 5 ইনটু হচ্ছে 25, মানে কত হচ্ছে 125 হচ্ছে। এবং প্রস্থ কত হচ্ছে, প্রস্থ 3 ইনটু 25, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে 75 পাচ্ছি। তাহলে এখানে বিয়োগ পার্থক্য বলছে, তো বিয়োগ করে দাও। এখানে কত হচ্ছে, এখানে 0, এখানে কত হচ্ছে 5, 50 পাচ্ছি। তো 50 দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার কোথায় আছে, অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এবার পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পরবর্তী কোশ্চেনটি কি বলছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 1 বেশি, ঠিক আছে। তো আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার। আচ্ছা, খুবই সহজ একটি কোশ্চেন। এখানে ভালো করে দেখো, এখানে কি বলছে, যে পরিসীমাটি তোমাদের এখানে বলা হচ্ছে আয়তক্ষেত্রের। তো পরিসীমার ফর্মুলা তোমরা জানো, যে একটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমাদের প্রস্থ পরিসীমা হয়। এটা তোমাদের কত সেন্টিমিটার, এখানে 14 সেন্টিমিটার বলা হচ্ছে। তো এখানে 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছ, এখানে 7 পাচ্ছ, 7 সেন্টিমিটার পাচ্ছ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে লিখে দিচ্ছে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে তোমাদের কত, এখানে 7 সেন্টিমিটার পাচ্ছ, ঠিক তো। এখানে দেখো একটা জিনিস, যে প্রস্থটা যে আছে, প্রস্থটা যদি x ধরো, যদি প্রস্থটাকে x ধরো, প্রস্থের থেকে কিন্তু দৈর্ঘ্যটা কি হচ্ছে 1 বেশি হচ্ছে। এটা ভালো করে খেয়াল করো, যদি প্রস্থটাকে x ধরে নাও, তাহলে দৈর্ঘ্য কি হয়ে যাবে, প্রস্থ থেকে 1 বেশি হবে, মানে x + 1 ধরে নিচ্ছে। 7 আছে 7 রেখে দাও। এবার দেখো এখানে কি করবে, যে এখানে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বের করে নাও। এখানে কত হচ্ছে, এখানে 2x পাচ্ছি, আর এখানে 7 মাইনাস 1টা যদি ওদিকে যায় -1 হয়ে যাবে, মানে এখানে কত পাচ্ছি, 6 পাচ্ছি। এখানে 2 দিয়ে 6 কে কাটো, এখানে কত x এর ভ্যালু আমরা 3 পাচ্ছি, ঠিক আছে। তো x এর ভ্যালু আমরা 3 পাচ্ছি। যদি এখানে x এর ভ্যালু মানে কি, এখানে x এখানে প্রস্থটাকে ধরেছিলাম আমরা, ঠিক আছে। প্রস্থ 3 পাচ্ছি, মানে দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাবে। মানে একটা হচ্ছে 3, একটা হচ্ছে তোমাদের 4। দৈর্ঘ্য 4 এবং প্রস্থ 3, এই দুটার গুণফল বলেছে, মানে কত, 3 4 12 হচ্ছে। মানে 12 দিয়ে তোমরা দেখো এখানে অপশন কোথায় আছে, অপশন নাম্বার সি তে। ওকে, অপশন সি হয়ে যাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, তাহলে ক্লাসটি আজকের জন্য এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, টেক কেয়ার, টাটা।